নমস্কার বন্ধুরা, চ্যাটার্জি কনসালটেন্সি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখনো পর্যন্ত আপনারা যারা মনে করছেন যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বা প্রয়োজন নয়, আমরা যেমন রোজগার করছি বা যেরম চালাচ্ছি তাতে হয়তো আমরা কোনোভাবে কোনো সেভিংস করে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারছি না, কিন্তু আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনার হেলথের কোনো ইমপ্রুভমেন্ট করতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্স যে জিনিসটা পারবে সেটা হচ্ছে আপনার ইনকামটাকে প্রোটেকশন করতে পারবে। আপনি 5 বছর 10 বছর ধরে রোজগার করলে একটা অ্যাসেট ক্রিয়েশন করলেন, সেই অ্যাসেটটা আপনার একটা অসুস্থতার পেছনে কিন্তু খরচ হয়ে গেল, 5 লাখ 10 লাখ টাকা বিল হলো, সেটা খরচ হয়ে গেল। কিন্তু আপনি যদি আজ থেকে 10,000 12,000 বা 15,000 টাকা প্রিমিয়াম প্রদান করেন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে, এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে আপনার যে সেই সময়কার মেডিকেল এমার্জেন্সি, সেই সময় যে খরচটা আপনার হবে সেই খরচটার জন্য হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা দেবে। এটাই হচ্ছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের মূল ফান্ডা। তো হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিটা মানুষের নেওয়া উচিত। এবং অনেক সময় হয় কি যে আমার তো 10,000 12,000 টাকা মান্থলি ইনকাম কি 20,000 টাকা মান্থলি ইনকাম, আমি কোনোভাবে পারছি না যে হেলথ ইন্স্যুরেন্সের 12,000 বা 15,000 টাকা প্রিমিয়ামটাকে এফোর্ড করতে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে আরও একটু কম প্রিমিয়াম দিয়ে অন্ততপক্ষে আপনার কভারেজটাকে আপনি রাখতে পারেন। সেটা 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, এরকম বহু প্ল্যান আছে যে প্ল্যানের মাধ্যমে আপনি অল্প প্রিমিয়াম প্রদান করে আপনি কিন্তু কভারেজটাকে রাখতে পারেন এবং ভবিষ্যতে এটা আপনার কাজে আসতে পারে। অনেক কিছু এক্সট্রা বেনিফিট রাইডার আছে যে রাইডারগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে না বা লাগছে না এই মুহূর্তে, কিন্তু সেই রাইডারগুলোকে বাদ দিলে আপনার প্রিমিয়ামটাকে শর্ট করা যাবে, কমানো যাবে 10-12 হাজার টাকা, অর্থাৎ মান্থলি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্সটা নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন, আপনারা যদি চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে একদম হ্যান্ড হোল্ড সার্ভিস দেবো এবং হ্যান্ড হোল্ড ভাবে শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা ইনভেস্টমেন্টটা করতে পারেন, কিভাবে আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে আপনারা তৈরি করতে পারেন এবং কিভাবে আপনাদের টোটাল মেডিকেল এক্সপেন্সেস বা মেডিকেল এমার্জেন্সি বিলটাকে আপনি আপনার এই হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে আপনি কভারটাকে বজায় রাখতে পারেন। এই বিষয়গুলো সমস্তটা আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। আমাদের সংস্থা চ্যাটার্জি কনসালটেন্সি এবং আমি সৌরভ চ্যাটার্জি এই কাজের সাথে দীর্ঘ লাস্ট 10 বছর ধরে আমি যুক্ত আছি এবং আমি বহু ক্লায়েন্টকে দেখেছি যারা এই ধরনের প্রবলেমে ফেস করছে এবং সেই কারণে তারা ইনভেস্টমেন্ট করতে পারছে না, তারা কোনো রকমভাবে তারা তাদের হেলথ ইন্স্যুরেন্স নিতে পারছে না, ঠিক আছে। এবং পরবর্তীকালে যখন তারা এবং তাদের ফ্যামিলির কেউ এমার্জেন্সি অর্থাৎ মেডিকেল এমার্জেন্সির মধ্যে পড়ছে, তখন কিন্তু তারা আটকে পড়ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে, তারা তাদের জমানো পুঁজি জমানো অ্যাসেট তারা তার পেছনে খরচা করে ফেলছে এবং তাদেরকে আবার সঞ্চয় করা কিন্তু জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। কিন্তু তাই বলছি, কখনোই হেলথ ইন্স্যুরেন্সকে এক্সপেন্ডিচার মনে করবেন না। হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট, যেটা আপনার ভবিষ্যতের তৈরি করা ওয়েলথটাকে প্রোটেক্ট করবে এবং আপনার ভবিষ্যতে যাতে কোনো রকমভাবে ফ্যামিলির কেউ এবং আপনি নিজে আপনারা যদি কোনো রকমভাবে হসপিটালাইজেশন হন, আপনার জমা পুঁজি, আপনার সঞ্চয় করা ছোটোভাবে সঞ্চয় করা পুঁজিটা যাতে হসপিটাল বা ডাক্তারের পেছনে চলে না যায়, সেই কারণেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। তাই আপনাদের সকলকে বলবো, যদি মনে করেন যে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমার এজ যা হয়ে গেছে সেই এজ অনুযায়ী আমি এফোর্ড করতে পারছি না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 1-to-1 বসে আলোচনার মাধ্যমে আমরা এর একটা শর্ট আউট আপনাদেরকে তৈরি করে দিতে পারি। তো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে এবং আমাদের সাথে যোগাযোগ করতে নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক
এবং শেয়ারের মাধ্যমে আপনার নিকটবর্তী, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সমস্যার মধ্যে আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যদি তাদেরও একটু উপকারে আসে। নমস্কার, ধন্যবাদ।